আজকের এই দিনে যদি তোমার এই বান্দা কোনো কারণে তোমার কাছে ধরা খেয়ে যায়, আটকা পড়ে যায়, আমি সুপারিশ করছি আল্লাহ তুমি তোমার এই সমস্ত বান্দাগুলোকে ক্ষমা করে দাও। যদি সেই দিন মহান রাব্বুল আলামিনের কাছে সত্যি সত্যি কোনো কারণে আমরা ধরা খেয়ে যাই, আর জমিন, এই পেন্ডাল, এই অত্র এলাকার জমিন আমাদের পক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জান্নাতে নিতে পারে, এর চেয়ে আমাদের মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। অতএব আমরা কোরআন সুন্নাহর কথাগুলো শুনে আমাদের জীবন বাস্তবায়নের জন্য আমরা আমাদের ভবিষ্যৎ জীবনের প্রেসক্রিপশন হিসেবে গ্রহণ করে নিব। আমরা কোরআনের কথাকে আমাদের জীবনের একমাত্র মাইল ফলক হিসেবে গ্রহণ করে নিব। জীবনে সুন্নাহগুলোকে পথে প্রান্তরে ঘরে বাইরে যেখানেই হোক সুন্নাহগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করব। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কথা বেশি বলার সুযোগ নেই। চণ্ডীপুরি হুজুর যতক্ষণ আসছেন না ততক্ষণ, আসলেই অটো শেষ। কথা ঠিক কিনা? বর্তমানে কোন সাল চলছে বলেন? কোন সাল? 2025 সালের আজকে 2 তারিখ, অর্থাৎ কেবল গত পরশুদিন 31 ডিসেম্বর 2024 শেষ হলো। এখানে আমরা যারা বসে আছি, যাদের বয়স ছিল 50, 2025 সালে 51-তে পা দিয়েছি। কথা ঠিক কিনা? যাদের 5 তারা 6, যারা 10 তারা 11-তে, যারা 60 তারা 61-তে। তাহলে আমার জীবন যে মহান রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করলেন, যেই মুহূর্তে আমি মহান রাব্বুল আলামিনের মনসা এবং ইচ্ছাতেই পৃথিবীতে আগমন করেছি, তখন থেকেই কিন্তু আমি মরণের দিকে এগিয়ে যাচ্ছি। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? অর্থাৎ আমার জীবনটা নির্ধারিত, আমার জীবনটা সীমিত। আমার জীবনটা যেহেতু সীমিত এবং নির্ধারিত, অতএব আমার বয়স যখন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমার বয়স বাড়ছে, তখন থেকে আমি মৃত্যুর দিকে এগুচ্ছি। হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা মাদা নাফসুম মিনহা ইনতাকাসাত জুজআ। কবি বলেন, শুনো, তুমি কি জানো তোমার জীবন কি? তুমি কি জানো তোমার হায়াত কি? হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা। আমরা নাক দিয়ে যে বাতাস ছাড়ি আর গ্রহণ করি, এই মাত্র কয়েকটি সমষ্টি, শ্বাস প্রশ্বাসের সমষ্টির নাম তোমার জীবন। কথা বুঝে আসছে? আমরা যখন আমাদের নাক দিয়ে শ্বাস আসা যাওয়া বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস গ্রহণ করা বন্ধ হয়ে যাবে, তখনই মাইকে এলান হবে। যেমন করে বদিগুনার মাইকে এলান হবে, ঠিক তেমনিভাবে মাঝপাড়ার মসজিদে এলান হবে, ঠিক তেমনিভাবে পথে প্রান্তরে আপনার নাম নিয়ে মাইকিং হবে, এলান হবে, অমুক গ্রামের অমুক ব্যক্তি গতকাল ওইটার সময় ইন্তিকাল করেছেন। এর অর্থটা কি? হায়াতুকা আনফাসুন তুআদ্দু কুল্লামা মাদা নাফসুম মিনহা ইনতাকাসাত জুজআ। আপনি আমি যে এই মুহূর্তে শ্বাস নিচ্ছি, এর অর্থই হচ্ছে আমার নির্ধারিত এবং সীমিত সেই হায়াত থেকে কমছে। তাহলে আমার জীবন থেকে যদি 20টা বছর চলে যায়, আমার জীবন থেকে যদি 60টা বছর চলে যায়, আমার জীবন থেকে যদি 100 বছর চলে যায়, এর অর্থই হচ্ছে আমি মৃত্যুর দিকে এগুচ্ছি, আমার নির্ধারিত সময় থেকে কেটে পড়ছি। কথা ঠিক কিনা? যেমন আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনি সেখান থেকে আর কোনোভাবে বাড়াতে পারছেন না। 100 কোটি আর 10 লাখ 20 লাখ করতে পারছেন না। সেখান থেকে ক্ষয় হচ্ছে, খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, আপনি সব সময় সেখান থেকে খরচ করছেন। আপনি কি সেখান থেকে আর বাড়াতে পারবেন না? 100 কোটি টাকা এক সময় শেষ হবে কিনা বলেন? শেষ হবে কিনা? তাহলে আপনার যদি হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি শ্বাস প্রশ্বাসের সমষ্টি যদি আপনার জীবন হয়ে থাকে, 2024 সাল যাওয়ার সাথে সাথে আপনার জীবন থেকে 365 দিন একটা ক্যালেন্ডার শেষ হয়ে গিয়েছে। আপনার 2 তলা মসজিদ, 3 তলা দেয়াল, আপনার যদি 10 তলা বিল্ডিং হয়, সেখান থেকে যদি 365টি ইট খসে পড়ে, সেটা সুন্দর না ভঙ্গুর?
ভঙ্গুর হয়ে গিয়েছে, সেটা আর সুন্দর লাগবে না। আপনি আপনার জীবনে যদি মনে করেন 60 বছর জীবন পেয়েছি, কি মনে করিস বেটা এখন আমি তাগড়া যুবক, না রে ভাই, তোমার যেই হায়াত নামক জীবনের মধ্যে ভঙ্গুরতা সৃষ্টি হয়েছে, তোমার দেয়াল, তোমার জীবন নামক সেই দেয়ালে বাঙ্গা সৃষ্টি হয়েছে, এর অর্থই হচ্ছে সেটা আর বেশি দিন টিকবে। হায় আলহামদুলিল্লাহ, একজন মহিলার বাচ্চা হয়েছে, এখন তাই একটু অসুস্থ, এমনি বালা অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তানোর এই 500 টাকা তাই মাহফিলও দিছেন, তানোর এই হাত গিয়ারে কবুল করুক সবাই কই আমিন। এবং তানোর অসুস্থতারে আল্লাহ সুস্থতার নিয়ামত দ্বারা বদলে দেখ সবাই কই আমিন। কত ধরনের যত বিপদ আপদ আছে সবগুলো আল্লাহ নিরাময় করুক সবাই কই আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আপনি খুশি হন, আমার জীবন থেকে 365 দিন যায় নাই মনে করে আমার জীবনটা বাড়ছে, আজকের এই সন্ধ্যাবেলা, আজকের এই রাত্রিবেলা আপনি খুশি হতে পারেন। আগামীকাল একটা ফুটফুটে সুন্দর সূর্য দেখবেন, একটি ফুটফুটে প্রভাত দেখবেন, আলোকোজ্জ্বল দিন দেখবেন, আপনার খুশি হওয়ার কিছু নেই। 2024 সাল চলে গিয়েছে, সেই রাত্রিতে আপনি যদি মনে করেন আমি 2025 সাল দেখব, আপনি আনন্দিত হবেন, আপনি উদ্বেলিত হবেন, আপনি প্রফুল্লিত হবেন, আপনি আনন্দ উপভোগ করবেন। না, হতে পারে না। কবি বলেন ইয়াসুরুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন্না দিহাবাহুন্না লাহু দিহাবা। আজকের একটি রাত চলে যাবে, আগামীকালকে আমি একটি আলোকোজ্জ্বল দিন দেখব। আপনি কবি বলেন এই আলোকোজ্জ্বল দিন দেখার জন্য আমি খুশি হতে পারি না, কারণ আমার জীবন থেকে একটি রাত চলে গিয়েছে, আমার জীবন থেকে 2024 সাল একটি বছর চলে গিয়েছে, আমার জীবন থেকে 365 দিন চলে গিয়েছে। অতএব সেখানে আমার চিন্তার বিষয় 2024 সালে মহান রব্বুল আলামিন আমাকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, মহান রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীতে যেই উদ্দেশ্যে প্রেরণ করেছেন, আমি সেই উদ্দেশ্য কতটুকু সাকসেস হলাম, সফলতা লাভ করলাম কিনা। কথা ঠিক না? আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠালেন, মিডল ইস্টে যদি হয় তাহলে 5 থেকে 6 লক্ষ টাকা। আপনার ছেলে যদি চিন্তা করে আমার বাবা ঋণ ধার করে জায়গা বিক্রি করে আমাকে বিদেশে পাঠালেন, আমি বিদেশে এসে যদি শুধুমাত্র চাকচিক্যময় আনন্দ এবং বিলাসিতায় দিন যাপন করি, এটা আমার জন্য চলবে? চলবে না। যদি বুদ্ধিমান ছেলে হয়ে থাকে, সে চিন্তা করবে আমার বাবা তো অনেক টাকা খরচ করে আমাকে পাঠিয়েছেন, অতএব এখানে ভোগ বিলাসের জন্য আসি নাই, এখানে আমাকে কষ্ট করার জন্য এখানে এসেছি, এখানে আমি পরিশ্রম করার জন্য এসেছি। এখানে যদি আমি টাকা রোজগার করি, আমি বাংলাদেশে পাঠাবো, আমার স্বদেশে পাঠাবো, আমার নিজ বাড়িতে পাঠাবো, আমার বাবার কাছে পাঠাবো, তাহলে আমার জন্য জায়গা কিনবেন, তবেই আমার জন্য বাড়ি বানাবেন, তবেই আমার জন্য ব্যবসা বাণিজ্য করবেন, তবেই আমার জন্য বিলাসবহুল বিল্ডিং বানাবেন। কথা ঠিক না? ঠিক তেমনিভাবে আজকের এই পৃথিবীতে আমরা যদি 2024 সাল চলে গেল, আমি কি করলাম? ওই প্রবাসী ছেলেটা যদি চিন্তা করে 2 বছর হয়ে গেল, আর কিছুদিন পরেই আমাকে আবার চলে যেতে হবে, আমি কি করলাম? এই চিন্তা করে যদি সে কাজে লেগে যেতে পারে, তাহলে আপনি আমি এখানে যারা আছি, 2024 সাল যদি চলে যায়, আমার বয়স থেকে 60 বছর চলে গেল, আমার জীবন থেকে 40 বছর চলে গেল, আমি কখন মারা যাব আমি তো জানি না। অতএব আমি যদি মারা যাই, আমাকে কবরে নিয়ে যাওয়া হবে। যদি সেখানে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে ধরাকে যাই, মার রাব্বুক প্রশ্নের উত্তর দিতে পারি না, ওমা দীনুক প্রশ্নের উত্তর দিতে পারি না, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম সেই প্রশ্নের উত্তর যদি দিতে পারি না, তাহলে এই পৃথিবীতে আসাটাই আমার জন্য ব্যর্থ এবং বিফল ছাড়ার কিছু নয়। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে আপনাকে আমাকে এই মুহূর্তে চিন্তা করতে হবে, ভাই আপনি আমাকে যেই বয়সে আছি, যেই অবস্থানে আছি, যেই পজিশনে আছি, এই জায়গা থেকে আর না উঠতে পারি, জায়গা থেকে আমাদের মৃত্যু সংবাদ চতুর্দিকে ছড়িয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? অতএব আপনাকে আমি এই চিন্তা করতে হবে, আমি গত বছরে কি অর্জন করলাম, আমার ইমানের তাকিদ কি বলে, আমার হায়াত নামক নিয়ামতের তাকিদ কি বলে, আমি কতটুকু অর্জন করতে পারলাম। আগামী 2025 সাল আমি পেয়েছি, এখানে আমার আনন্দিত হওয়ার কিছু নেই, বরং আমি কি অর্জন করলাম সেটা নিয়েই আপনার আমার দিন রাত কেটে যাওয়ার কথা। আপনাকে আমাকে আল্লাহ কেন বানিয়েছেন বলেন তো? বলেন কেন বানিয়েছেন? তার কাজের জন্য। তার কাজের জন্য। আপনি আপনার ঘরের মধ্যে কাজের ছেলে কেন রাখেন? কাজের জন্য। আপনার ফরমাইশ শোনার জন্য, আপনার হুকুম আহকাম পালন করার জন্য। ঠিক তেমনিভাবে মহান রব্বুল আলামিন বলেন
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই কথাটা আপনারা জানছেন নি? এখন বলেন না যদি জানছেন নি। কিন্তু আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, এই পৃথিবীতে আসার পরে আমাদের যে চালচলন, এই কথাটা গুণাক করেও ভাবা যায় না যে আমরা মৃত্যুর দিকে এগুচ্ছি, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত। এই কথাটা কেউ জানে না। যেমন মনে করেন একটা ছেলেকে একজন মালিক তার কাজের জন্য রাখলো, তার চালচলন এমন যেন মালিক কিছুই দেখে না, চালচলন এমন যেন মালিক কিছুই দেখে না, চালচলন এমন যেন মালিক কিছুই জানে না। ডেকে নে বলে, তুমি কি মনে করো মাসের পরে যে আমি তোমাকে 20,000 টাকা দেব, মাসের পরে যে আমি তোমাকে 15-20-10,000 টাকা দেব, এমনি এমনি? যেই কাজ করার কথা সেই কাজ যদি না করে, যেই দায়িত্ব পালন করার কথা সেই দায়িত্ব যদি পালন না করে, আপনি তাকে ডেকে এনে বলবেন না আমি তোমাকে একটা রুম দিলাম, আমি তোমাকে খাট দিলাম, আমি তোমাকে বিছানা দিলাম, আমি তোমাকে ফ্যান দিলাম, আমি তোমাকে নাস্তা দেই, আমি তোমাকে 3 বেলা খাবার দেই। তুমি কি মনে করো এখানে বিলাসিতার জন্য এসেছো? তুমি কি মনে করো এখানে তুমি ভোগ বিলাস করবে আর আমার কোনো কাজ করতে হবে না? আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যেইভাবে নামাজ পড়ার কথা ছিল, যেইভাবে মসজিদে যাওয়ার কথা ছিল, যেইভাবে মাতা পিতাকে সম্মান প্রদর্শনের কথা ছিল, যেইভাবে ছোটদেরকে আদর স্নেহ দেওয়ার কথা ছিল, যেইভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করার কথা ছিল, যেইভাবে স্ত্রীর সাথে ভালোবাসার ব্যবহার করার কথা ছিল, যেইভাবে রাসূলের সুন্নাহগুলোকে নিজের জীবনে বাস্তবায়নের কথা ছিল, একটাও করি নাই। আল্লাহ ডেকে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তুমি কি মনে করো আমি তোমাকে এমনিতেই এই পৃথিবীতে সৃষ্টি করেছি? তুমি কি মনে করো আমি তোমাকে এমনিতেই অকারণ নিষ্প্রয়োজনে এই পৃথিবীতে সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই পৃথিবীতে আসার পর তুমি কি মনে করো চিরকাল বেঁচে থাকবে? আমার কাছে তোমার যাপিত জীবনের, তোমার এই পৃথিবীর জাগতিক জীবনের যতদিন বেঁচে ছিলে এই পৃথিবীতে, ততদিনের হিসাব দিতে হবে না? আমরা সিসি ক্যামেরা লাগাই না, সিসি ক্যামেরা আসে না। এর অর্থই হলো যদি আমি না থাকি তাহলে সিসি ক্যামেরার মাধ্যমে পরবর্তীতে যেন আমি জানতে পারি আমার লোকটা ঠিকঠাক মতো তার দায়িত্ব পালন করেছে কিনা। মহান রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। এরপরেও সিসি ক্যামেরা প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা ওয়াল, প্রত্যেকটা পথ, প্রত্যেকটা জমিনের মাটি কাল কিয়ামতের ময়দানে ভিডিও ফুটেজগুলো আল্লাহর সামনে উপস্থাপন করবে। এখন যদি একজন মানুষ চিন্তাশীল হয়, যদি এই মুহূর্তে একজন মানুষ বুদ্ধিমান হয়, তাহলে তার উচিত কি যে মহান রাব্বুল আলামিন আমাকে বলেন তুমি কি মনে করো আমি তোমাকে এমনিতেই সৃষ্টি করেছি? আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে অকারণ সৃষ্টি করি নাই, আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, বরং আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার গোলামির জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আমার দেয়া হুকুম আহকাম তুমি জীবনে বাস্তবায়ন করবেই করবে, এই জন্য তোমাকে সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করো আমার কাছে তোমার ফিরে আসতে হবে না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই আমার কাছে আসতে হবে, অর্থাৎ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা যারা এখানে আসি, আপনাদের এই বিশ্বাস আছে কি যে আমরা মরব? জুড়ে বলেন, মরব? চিন্তা করেন, মৃত্যু শব্দটা ঐতিহাসিকভাবে সত্য। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ বেঁচে আছে না মরে গেছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত মানুষ এই পৃথিবীর উপর থেকে কবরে চলে গেছে। ঐতিহাসিকভাবে আপনি জানেন না আদম আলাইহিস সালাম মারা গেছেন, নূহ আলাইহিস সালাম মারা গেছেন, ইসমাঈল আলাইহিস সালাম মারা গেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মারা গেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আপনার দাদা আপনার পূর্বপুরুষ মারা গেছে, আপনি জানেন না? বাস্তব হাদিসের দিক দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যু নিশ্চিত, প্রত্যেক মানুষের জন্য মৃত্যু আছে। বাস্তবতার দিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি প্রতিদিন আপনার নিজের কানে আপনি শুনছেন অমুক গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে,
বাস্তবতা আছে কি নাই? অতএব আপনাকে আমাকে মৃত্যু নিয়ে চিন্তা করতে হবে। আমি যেহেতু এই পৃথিবীতে মহান রাব্বুল আলামিনের কাছে বলি নাই, হে আল্লাহ তুমি আমাকে যেহেতু পৃথিবীতে পাঠাবে, মুসলমান হিসেবে পাঠাবে, তুমি যদি আমাকে পাঠাবে মানুষ হিসেবে পাঠাবে, কোনোদিন বলেছিলাম না, কোনো দিন বলি নাই। মহান রাব্বুল আলামিন আমাদেরকে দয়াপরবশ হয়ে ভালোবেসে মুহাব্বত করে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং শেষ রাসূলের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? চিন্তা করেন এবার আমাদের চিন্তার বিষয়, আমি আমার জীবনে কি করলাম। এবার যদি একজন মানুষ চিন্তা করে, তাহলে ওই মানুষটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। যে লোকটি চিন্তা করলো যে আমাকে এই পৃথিবীতে একমাত্র মহান রাব্বুল আলামিনের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, ওই ব্যক্তি আর ইবাদত না করে পারে? বলে না করে পারে? পারে না। কিন্তু যেই ব্যক্তি এই উদ্দেশ্যকে ভুলে গিয়ে, যেই ব্যক্তি মহান রাব্বুল আলামিনের এই মনসাকে ভুলে গিয়ে তার মন যেভাবে চায়, তার দিল যেভাবে চায়, তার কুপ্রবৃত্তি যেভাবে চায়, সেইভাবে যদি সে তার জীবন পরিচালনা করে, সেই বোকা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি এই পৃথিবীতে থেকে পরকালের সামান জোগাড় করে। বুঝে আসছে কথাটা? বুঝে আসছে? রাসূল বলেন সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে এই পৃথিবীতে থেকে পরকালের জীবনের সামান জোগাড় করে, পাতেও সংগ্রহ করে, এই পৃথিবীতে এসেছি আর কয়দিন থাকবো, অর্থাৎ আমার সীমিত জীবনের অধিকারী হয়ে এসেছি। পরকাল যেখানে অনন্তকাল থাকতে হবে, যেই জীবনের শেষ নেই, সেখানে আমার যদি কোনো পুঁজি না থাকে, সেখানে যদি আমার কোনো রাহ খরচা না থাকে, সেখানে যদি আমার কোনো সম্বল না থাকে, সেখানে আমার অবস্থা কি হবে? আল কাইয়িসু মান দানা নাফসাহু, নিজেকে জেনেছে আমি একজন মুসলমান, আমি একজন মুমিন, আমি একজন থাগলা যুবক। এই মুহূর্ত থেকে আমাকে আল্লাহর পথের প্রতীক হতে হবে, এই মুহূর্তে আমাকে কোরআনের পথের প্রতীক হতে হবে, এই মুহূর্ত থেকে আমাকে রাসূলের অনুসারী হতে হবে, এই মুহূর্ত থেকে আমাকে পরকালের প্রতীক হতে হবে, আমাকে জান্নাতের অধিবাসী হওয়ার চিন্তা গবেষণা করে আমাকে চলতে হবে। কথা ঠিক না? কথা ঠিক না? আমরা কাদেরকে বুদ্ধিমান বলি? যারা খুব কম সময়ের ভিতরে বেশি কিছু অর্জন করতে পারে, তাদেরকে আমরা বুদ্ধিমান বলি, ঠিক না? যেমন মনে করেন 2020 সালে কেউ গরিব ছিল, একেবারে নেহাত গরিব। 2024 সালের শেষের দিকে জায়গা জমির মালিক হলো, বাড়িঘর বানালো, অনেক কিছু করলো। আমরা বলবো না ছেলেটাকে খুব বুদ্ধিমান? বলেন না, বলবো না? হায় হায়, এই তো সেদিন খেতে পারলো না, এই তো সেদিন ভালো জামা পরতে পারলো না, আজকে সে দামি গাড়ি হাঁকায়, আজকে সে কি ভালো পোশাক পরিধান করে, আজকে কি না সে করে। ছেলেটা আসলে খুব বুদ্ধিমান। কি মনে করেন রাসূলের ভাষায় সে বুদ্ধিমান? না। এই পৃথিবীতে থেকে যারা নামাজ কালাম পড়বে, যারা আল্লাহর হুকুম আহকাম পালন করবে, যারা রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবে, যারা হালালকে হালাল বুঝবে, হারামকে হারাম বুঝবে, হালালকে হারাম মনে করবে না আর হারামকে হালাল মনে করবে না, যখন যেখানেই থাকে না কেন, মসজিদের মাইকে যখন হাইয়া আলাস সালাহ হয়, হাইয়া আলাল ফালাহ হয়, সাথে সাথে মসজিদে চলে আসে, ব্যবসা বাণিজ্য রেখে মসজিদে চলে আসে, দোকানপাট বন্ধ করে আল্লাহর ঘর মসজিদে চলে আসে। আপনি মনে করতে পারেন ছেলেটা কত বোকা, এখন তার দোকানে কত কাস্টমার এসেছে, এই মুহূর্তে তার দোকানে কত ক্রেতা বিড়েছে, আর এই মুহূর্তে সে দোকানটা লাগিয়ে মসজিদে চলে গেল, এই কাস্টমারগুলো কি আর হিসাব পাবে? রাসূল বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সে চিন্তা করেছে এই ব্যবসা আমার জন্য নাজাতের উসিলা হতে পারে না, এই ব্যবসা আমার জন্য জাহান্নাম থেকে মুক্তির উসিলা হতে পারে না, কারণ
কারণ আমি যদি মসজিদে না যাই, আর যদি আমি মসজিদে যাই তাহলে এই ব্যবসা আমার জন্য ইবাদত, এই সবগুলো আমার জন্য হবে আল্লাহর দাসত্বের শামিল। অতএব আমাকে মসজিদে চলে যাব, যাতে করে আমি আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হতে পারি এবং পরকালে আমার এই সমস্ত ব্যবসা বাণিজ্য সবগুলো আমার কাজে লাগে। কথা ঠিক না? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মিম্বরে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হে আমার ভাইরা, আপনার আমার হিসাব নেওয়া হবে কিনা একবার বলেন না, হবে কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তুমি তোমার নিজের জীবনের হিসাব নাও, নিজে নিজে একটা হিসাব করো, তোমার হিসাব অন্য নেওয়ার আগে। আপনি যে 50-60 বছর জীবন পাবেন, হাসরের ময়দানে আপনার জীবনের হিসাব দিতে হবে না? দিতে হবে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। হে আমার ভাইরা, তোমরা তোমাদের জীবনের হিসাব নাও। তুমি এখন কোন পজিশনে আছো? তোমার বয়স কত? এই মুহূর্তে তুমি কতটুকু আল্লাহর ইবাদত করতে পারলে তুমি একটা চিন্তা করো। তুমি তোমার ইবাদতগুলোকে ওজন দাও, তোমার এইগুলো তাকওয়া ভিত্তিক হয়েছে কিনা, তোমার ইবাদতগুলো আল্লাহর কাছে মকবুল হয়েছে কিনা, আর তোমার ইবাদতগুলো আল্লাহর কাছে মকবুল হয়েছে কিনা তুমি ওজন দাও। আপনি চিন্তা করেন, যদি কোনো আমরা ম্যানেজার রাখি না, ম্যানেজার, এই যে 2024 সালের শেষ ডিসেম্বরের 31 তারিখ মালিক ম্যানেজারকে বলল, আমি 31 তারিখ রাত্রে তোমার কাছে আসবো, গোটা বছরের হিসাব তুমি আমাকে দেখাবে। বছর শেষে মালিক ম্যানেজারের কাছে আসার পরে যদি বলে হিসাব এখনো রেডি হয় নাই, হিসাব এখনো প্রস্তুত হয় নাই, আপনি কি মনে ক্বাবলা আন তুহাসাবু। যে বান্দা মৃত্যুকে যত বেশি স্মরণ করবে, ওই বান্দা তত বেশি আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহকে যত বেশি ভয় করবে, মৃত্যুকে যত বেশি ভয় করবে, ওই ব্যক্তি আল্লাহর হুকুম আহকাম পালনের প্রতি তত বেশি উদ্গ্রীব হবে। আপনি চিন্তা করেন, পুলিশ আসে না, পুলিশ, র্যাব আছে না, সেনাবাহিনী আছে না, ক্যাটাগরি আছে না, ক্যাটাগরি আছে না। যেই এলাকায় সেনাবাহিনী ঢুকে, আপনি কি মনে করেন সবাই খুব আহ্লাদে তাদের কাছে যায় না ভয়ে পলায়? ভয়ে পলায়। তাই যেই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে, যেই ব্যক্তি কবরে সর্পের কথা মনে পড়বে, চতুর্দিক থেকে কবর তাকে চাপা দেবে, তার বুকের পাঁজরের হাড্ডিগুলো একটা থেকে আরেকটার ভিতরে ঢুকে যাবে, এই চিন্তা যখন বান্দা করবে, সে নামাজ না পড়ে থাকতে পারবে? বলেন, নামাজ না পড়ে থাকতে পারবে? আল্লাহর হুকুম পালন না করে থাকতে পারবে? আপনি বলবেন, ভাই মৃত্যু তো আসবে ঠিক, কিন্তু আমি এখানে থাকবো না, আমি অন্যত্র চলে যাব। আল্লাহ বলেন, শুনো বান্দা, তুমি যে মনে করছো তুমি মৃত্যু থেকে পলায়ন করবে, হতেই পারে না। এর আগে যদি তুমি চিন্তা করো মৃত্যু আসবে, হয়তো আমার বাবার আমলে এসেছে, ভাঙ্গা ঘর ছিল, আজরাইল এসে আবার নিয়ে গেছেন, আমি এমন একটা অট্টালিকা বানাবো, আমি এমন একটা নিশ্চিদ্র ঘর বানাবো যেখানে আজরাইল ঢুকার কোনো সুযোগ থাকবে না, কার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, তুমি যেখানেই থাকো, নিশ্চিদ্র দেয়ালের ভিতরে একটা আঙ্গুল ঢুকাবার মতো সুযোগ নেই, চুল ঢুকাবার মতো সুযোগ নেই, এমন ঘরে যদি থাকো, একেবারে পর্বত শৃঙ্গে যদি অবস্থান করো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, তুমি নিশ্চিদ্র দেয়ালের ভিতরে পর্বত শৃঙ্গের উপরে চড়ো, সেখানেও তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। এখান থেকে প্রতীয়মান হলো মৃত্যু থেকে বাঁচার আর কোনো সুযোগ নেই। এরপরও যদি কেউ চিন্তা করে, শুনেন,
আমার এই আছে, সেই আছে, টাকা আছে, পয়সা আছে, আমি এক দেশ থেকে অন্য দেশে চলে যাব। অর্থাৎ মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করতে পারবে না, মৃত্যু আমাকে ধরতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা, এর চাইতে তুমি কি শক্তিশালী, তুমি কি ক্ষমতাবান, তুমি কি দাপট রাখো? এর চেয়ে আগে আর কত মানুষ শক্তিশালী ছিল, তাদেরকেও মৃত্যু কপকাত করে ফেলেছে। শুনো, আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা আসবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, শুনো, তুমি মৃত্যু থেকে পলায়ন করছো, তুমি তোমার এক দেশ থেকে অন্য দেশে তুমি পলায়ন করছো, তুমি বাঁচবে না। ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। বলেন তো, আপনি যদি মৃত্যুর সাথে সাক্ষাৎ করার কথা থাকে, আপনি যদি না যান, মৃত্যু আপনার কাছে আসবে? কিন্তু না, আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যেখানেই থাকো, তুমি মসজিদে থাকো, তুমি মসজিদের বারান্দায় থাকো, তুমি সাগরে থাকো, তুমি জলে থাকো, স্থলে থাকো, অন্তরিক্ষে আকাশে থাকো, পাহাড়ে পর্বতে যেখানেই থাকো, মৃত্যুর যখন নির্ধারিত সময় চলে আসবে, তুমি কখনো মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ফাইন্নাহু মুলাকিকুম, সে তোমার সাথে সাক্ষাৎ করবে। এরপরে কি বলে জানেন? আপনার আমার যে বয়স আছে, এই বয়সে কি করলাম? সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, তুমি তোমার জীবনে কি করেছো না করেছো সেই সব জানতা মহান রব্বুল আলামিনের কাছে তোমাকে উপস্থাপন করার পরে তুমি জানতে পারবে। কি মনে করলেন? আজকে বদিকুনা পাড়ুয়া এলাকায় অনেক বন্ধু বান্ধবদের সাথে আপনাদের দেখা হয় নাই, পরিচিত জনদের সাথে দেখা হয় নাই। শুনেন, এমন এক সময় আসবে, আপনি পাড়ুয়াতে আসবেন ঠিকই, কিন্তু আপনার বন্ধুর সাথে দেখা হবে না। আপনার সাথে যেই বন্ধুর দেখা হয়েছিল আপনার বাজারে, আপনার বাড়িতে, আপনি আপনার বাজার, আপনার রাস্তাঘাট, আপনার মসজিদ, আপনার মেডিকেল সবগুলো থাকবে, কিন্তু আপনাকে আপনার বন্ধু পাবে না। ইদা যুরতু আরদান বাদা তুলি ইজতিনাবিহা ফাকাতু সাদিকি ওয়াল আরদু কামা হিয়া। আজকে যে আপনি যেই এলাকায় এসেছেন, আপনার বন্ধু বান্ধব পরিচিত জনদের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, এমন এক সময় ধরেন আরো 1 বছর পরে আসলেন, আপনি যখন এসে বলবেন, হ্যালো ভাই তুমি কোথায়, তার ফোন বন্ধ, অথবা অন্য কেউ ধরে বলবে, কে আপনি, কে ফোন দিচ্ছেন, উনি তো মারা গিয়েছে। ইদা যুরতু আরদান বাদা তুলি ইজতিনাবিহা ফাকাতু সাদিকি ওয়াল আরদু কামা হিয়া। বন্ধু বলে, আমি যখন অনেক দিন পর, 1 বছর পর, 2 বছর পর আমি আমার সেই চেনা জানা জনপদে যাই, এলাকায় যাই, আমার সেই বন্ধুকে যখন পাই না, কিন্তু জমিনের জায়গায় রয়েছে, বাজারের জায়গায়, দোকানের জায়গায় সবগুলো রয়েছে, কিন্তু আমার বন্ধুকে আমি পাইলাম না। এর অর্থটা কি? এর অর্থটা কি? আপনাকে আমাকে এই পৃথিবীতে থাকতে দেওয়া হবে না। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম একবার তার ঘরে বসে আছেন, শুনেন কথাটা, বসে আছেন, হঠাৎ তার ঘরে কে যেন অপরিচিত একজন লোক ঢুকলো। দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আপনি কে? ওই আগত ব্যক্তি বলল, আমি এমন একজন যাকে কেউ পরাস্ত করতে পারে না, পরাজিত করতে পারে না। দাউদ আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি কি আজরাইল? তিনি বললেন, হ্যাঁ ঠিক, আমি আজরাইল। দাউদ আলাইহিস সালাম বললেন, আপনি তো অসময়ে এসেছেন, আমি তো এখনো মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করিনি। আজরাইল বললেন, দাউদ তোমার ওই পরিচিত লোক কোথায়? দাউদ আলাইহিস সালাম বললেন, উনি তো মারা গিয়েছেন। আবার আজরাইল বললেন, তোমার সেই আত্মীয় কোথায়? তিনি বললেন, সেও তো মারা গিয়েছে। আবার আজরাইল বললেন, তোমার সেই প্রতিবেশী কোথায়? দাউদ আলাইহিস সালাম বললেন, তিনিও তো মারা গিয়েছেন। আজরাইল বললেন, তুমি তাদের মৃত্যু থেকে কি শিক্ষা গ্রহণ করলে? ওদের কাছে আমি যেমন করে বলে কয়ে আসি নাই, ঠিক তেমনিভাবে আজকের এই মুহূর্তে তোমার কাছে এসেছি, তোমাকে না নিয়ে আমি যাচ্ছি না। কি বুঝলেন? একজন নবীকে না নিয়ে যাচ্ছেন না, আপনার আমার কোনো সুযোগ আছে? আপনার আমার কোনো সুযোগ আছে? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে নবী হওয়ার আগে
এর আগেও তৎকালীন সময়ে অন্য যত ধর্মাবলম্বী ছিলেন তারাও মানুষকে ওয়াজ করত, নসিহত করত, উপদেশ দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে যাচ্ছেন, তখন তিনি নবী হন নাই, উকাস বাজারে যাচ্ছেন। হঠাৎ তিনি দেখলেন একটা উঁচু জায়গায় একজন দাঁড়িয়ে বলছে, একটা বক্তব্য দিচ্ছে, কিছু মানুষদেরকে লক্ষ্য করে কিছু বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, কান পাতলেন, শুনলেন। কি বলে জানেন? কুল্লু মান আশা মাতা ওয়া মান মাতা ফাতা ওয়া কুল্লু মা হুয়া আতিন আতিন লাইলুন তাজুন ওয়া নাহারুন সাজুন ওয়া সামাউন যাত আবরাজ। যেই ব্যক্তি বক্তব্য দিচ্ছে তার নাম হচ্ছে কিস ইবনে শায়দা আল আয়াদি। ওই ব্যক্তি বলছে, ও আমার আত্মীয় স্বজন, আমার ভাইয়েরা শুনো, কুল্লুমান আশা মাথা, এই পৃথিবীতে যারা এসেছে তারা মরে গিয়েছে। বলেন কথা ঠিক কিনা? জুড়ে বলেন কথা ঠিক কিনা? যেই ব্যক্তি শুনেন, ওই ব্যক্তি কি বক্তব্যটা দিচ্ছে, কি নাসিহা পেশ করছে, কুল্লুমান আশা মাতা, যেই ব্যক্তি এই পৃথিবীতে এসেছে সে মারা গিয়েছে। স্টেট কথা, যারাই এসেছে মারা গিয়েছে। এই কথাটা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই কথার সারাংশ। কুল্লু মান আশা মাতা, এই পৃথিবীতে যারা এসেছে মরে গিয়েছে। ওয়ামান মাতা ফাতা, আর যারা মরে গিয়েছে তারা বিধ্বস্ত হয়ে গিয়েছে, বিস্মৃত হয়ে গিয়েছে, মানুষ তাদেরকে স্মরণ করে না। আপনি কি মনে করেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য গণিত মানুষ এই পৃথিবীতে ছেড়ে চলে যায় না? তাদের বংশ পরম্পরা পৃথিবীতে থাকলেও তাদের নাম কেউ নেই। আরে আপনি তো আপনার দাদার নাম নেন না, দাদার বাবার নাম নেওয়া তো দূরের কথা। কুল্লু মান আশা মাতা, শুনেন কথাটা, কুল্লু মান আশা মাতা। ওই কিস ইবনে শায়দা আল আয়াদি বলেন, যেই ব্যক্তি এই পৃথিবীতে এসেছে সে মারা গিয়েছে, আর যেই ব্যক্তি মরে গিয়েছে ওই ব্যক্তি বিস্মৃত হয়ে গিয়েছে, কালের অতলান্তে চলে গিয়েছে, কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এক সময় খুব দাপটওয়ালা ছিল, এক সময় খুব শক্তিমত্তা দেখাতো, এক সময় খুব সম্মানী ছিল, কিন্তু যখন সে মারা গিয়েছে ফাতা, মানুষ তাকে ভুলে গিয়েছে। আপনার আমার যদি মৃত্যু হয়ে যায়, আপনি আমি যদি এখন খুব প্রভাবশালী থাকি, আপনি দেখবেন 2 দিন 3 দিন 1 মাস 1 বছর পরে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। কথা ঠিক না? এরপরে সে কি বলে জানেন? ভাই, তুমি এই পৃথিবীতে যতই সম্মানী হও না কেন, এই পৃথিবীতে যতই তুমি দাপট এবং ক্ষমতাশালী হও না কেন, অকুল্লু মা হুয়া আতিন আতিন, যা আসবার তা আসবেই। লাইলুন দাজুন ওয়া নাহারুন সাজুন, অন্ধকার রাত আপনার মরে যাওয়ার কারণে আটকে থাকবে না। ওয়া নাহারুন সাজুন, আলোকোজ্জ্বল দিন আপনার মরে যাওয়ার কারণে আসবে না, যেমন নয়। এই আকাশ, এই পৃথিবী, অর্থাৎ এই আকাশ, চন্দ্র সূর্য তার নিজ নিজ কক্ষপথে চলতেই থাকবে। অমুক ব্যক্তি মারা গিয়েছে, আজকে আমি জাগবো না, আজকে আমি উঠবো না, আজকে আমি উদিত হব না, এমন হতেই পারে না। এরপরে লোকটা কি বলে জানেন? শুনেন, ইয়া মাশারা আয়াদ আইনাল আবা ওয়াল আজদাদ। ওই ব্যক্তি তার গোষ্ঠীকে, তার সম্প্রদায়কে, তার বংশের লোকদের সম্বোধন করে বলছে, ইয়া মাশারা আয়াদ, হে আয়াদের জাতি। আমি যেমন বলছি, হে আমার ভাইয়েরা, ইয়া মাশারা আয়াদ আইনাল আবা ওয়াল আজদাদ, কোথায় তোমার বাবারা, কোথায় তোমার দাদারা, কোথায় তোমার পূর্বপুরুষ, কোথায় তোমার পিতৃপুরুষ? আইনা ফিরআউন ওয়া সাদ্দাদ, কত ক্ষমতাশালী বাদশা ছিল ফিরআউন, কত ক্ষমতাশালী বাদশা ছিল সাদ্দাদ, ওরা আজ কোথায়? বক্তব্যটা আপনারা শুনছেন। রাসূল সাল্লাল্লাহু বলেন, রাহিমাল্লাহু কিসাস, রাহিমাল্লাহু কিসাস, যেই ব্যক্তি এই বক্তব্যটা দিল আল্লাহ তাকে রহম করুন। সবাই বলে আমিন। তাহলে এই বক্তব্যটা শোনার পরে আপনার দিল কি বলে? আপনার দিল কি বলে? ইয়া মাশারা আয়াত আইনাল আবা ওয়াল আজদাদ। আপনি একটু চিন্তা করেন, আপনার পূর্বপুরুষরা কোথায়? ওরা কবরে চলে যাওয়ার পরে আজকে আপনি নাম নেন না। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। শুনেন, শুনেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেকটা মানুষের হিসাব কিতাবের সময় গণিয়ে আসছে। কথাটা বুঝে আসছে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, প্রত্যেক মানুষের হিসাব কিতাবের সময় চলে এসেছে, গণিয়ে এসেছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন,
কিন্তু মানুষ সেই মৃত্যু যে ঘনিয়ে আসছে সেখান থেকে গাফিল হয়ে বিমুখ হয়ে বসে আছে। কথাটা বুঝে আসছে? বুঝে আসছে? আল্লাহ বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, আপনার আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে কিনা? বলেন না, ঘনিয়ে আসছে কিনা? কিন্তু আমরা মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করিনি। আল্লাহ বলেন ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, সে জানেই না, সে বুঝেই না, সে অনুভব করতে পারে না তার যে মৃত্যু ঘনিয়ে আসছে। আপনি বলবেন মরে গেলি কি তাই? বলে হ্যাঁ, মান মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যেই ব্যক্তি মরে গেল সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে গেল। অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার আমাদের দরকার আছে না নাই? জুড়ে বলেন, জুড়ে বলেন, আছে না নাই? যেই ব্যক্তি আল্লাহকে যত ভয় করবে, যেই ব্যক্তি মৃত্যুকে যত বেশি ভয় করবে, সেই ব্যক্তি তত বেশি আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হবে। আল্লাহ আমাদেরকে আগ্রহী বানিয়ে দিন, সবাই বলি আমিন।